নমস্কার বন্ধুরা, এক সময় যে এসি ছিল বিলাস পণ্যের তালিকায়, এখন তা হয়ে গেছে নিত্য প্রয়োজনীয়। ঘরে কিংবা অফিসে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এসি এখন এসেনশিয়াল। কর্মক্ষেত্রে নানাবিধ ব্যস্ততায় হাঁপিয়েও উঠতে হচ্ছে না আমাদের এসির কল্যাণে। ঘরে ফিরেও সেই শীতল পরশ, পরিবারের সবার সঙ্গে গুণগত সময় কাটাতে গরমের অস্থিরতার বদলে এসি দিচ্ছে আরামের প্রলেপ। শীতল পরিবেশে স্বস্তিতে কাজ ও আরামদায়ক ঘুমের সঙ্গে এসির ব্যবহার আছে এর উপকারিতাও। আজ এই পর্বে আপনাদের বলবো, এক, এসি ব্যবহারের উপকারিতা। আপনারা তো শুধু অপকারিতাই শুনেছেন, উপকারটাও জানতে হবে। দুই, এসি কিভাবে ব্যবহার করলে এসি থেকে সর্বোচ্চ ভালো গুণগুলো আমরা পাবো। তিন, এসি অনিয়ন্ত্রিত ব্যবহারে যে কুফলগুলিতে আমরা ভুগবো সেগুলোও কিন্তু লাস্টে বলবো। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। প্রথমে বলি এসির উপকারিতা। এক নম্বর, আপনার বাড়ির এসি আপনার অ্যাজমা অ্যাটাক হওয়ার আশঙ্কা কমাতে অনেক সাহায্য করতে পারে। এসি শুধু বাড়ির আর্দ্রতা কমায় না, এটি অ্যালার্জেনও কমায়। অ্যালার্জেন কি? অ্যালার্জেন হলো ধুলো, বালি, ফুলের পরাগরেণু, বায়ুবাহিত বিভিন্ন জিনিসপত্র, যেগুলো মূলত হাঁপানি সহ বিভিন্ন রোগের কারণ ঘটায়। হাঁপানি, অ্যালার্জি কমাতেও সাহায্য করে এসি। এখন অনেক বাড়িতে এসিতে ভালো মানের ডাস্ট ফিল্টার লাগানো থাকে। এছাড়া এসিতে এয়ার পিউরিফায়ারও থাকে, যার ফলে ঘরের বাতাসও এসি পরিষ্কার করতে পারে। এসি ফুলের পরাগ, ধুলোবালি সরিয়ে হাঁপানির আক্রমণ ও অ্যালার্জির ঝুঁকি কমাতে খুব সাহায্য করে। এসি ঘরের ছত্রাকের বৃদ্ধিও কমাতে খুব সাহায্য করে, কারণ ড্রাই করে ফেলে, ময়েশ্চার কমিয়ে দেয়। দুই, এসির শীতল পরশ কর্মক্ষমতা খুব উন্নত করে। অস্থির গরমে যখন আপনি হাঁসফাঁস করছেন, কাজ করা ভীষণ কষ্টদায়ক হয়ে উঠছে, এসি তখনই দেয় স্বস্তি, তৈরি করে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ। তিন, এসি জলশূন্যতা, হিট স্ট্রোকের ঝুঁকি কমায়। নিম্ন তাপমাত্রা মানে কম ঘাম, ঘামের সঙ্গে আমরা কি করি, শরীরে জল হারিয়ে ফেলি, যা থেকে ডিহাইড্রেশন, জলশূন্যতা, হিট স্ট্রোক এগুলো হয়। এসিতে এই ঝুঁকিগুলো খুব ভালোভাবে এড়ানো যায়। চার, ব্যায়াম করার সময় শীতল জায়গার যোগান দেয়। দেখবেন এখন সব জিম টিমগুলো এসি, যার ফলে শরীরচর্চা বেশি করা সম্ভব হয় এবং শরীরচর্চার আউটপুটও বেশি পাওয়া যায়, কারণ অতিরিক্ত ঘামে তো আপনি শরীরচর্চা ভালো করতে পারবেন না। পাঁচ, এসি পোকামাকড় ও পরজীবীর পরিমাণ কমায়, যার ফলে জীবন হয় স্বস্তি ও আনন্দের। এর ফিল্টারগুলো খোলা জানলার তুলনায় পোকামাকড় বাইরে বেশি রাখতে কার্যকর হয়। পোষা কুকুর বা বিড়ালের গায়ে যেগুলো মাছি বা ফ্লাই থাকে, সেগুলোরও পরিমাণ এসি কমাতে সাহায্য করে। এবার বলি কিভাবে এসি ব্যবহার করলে এই যে উপকারগুলো বললাম, বিরতিহীনভাবে আপনি আরামও পাবেন এবং এই উপকারগুলোও পাবেন। মনে রাখবেন, এসি চালু করার আগে ঘরের দরজা জানলা একটু খুলে রাখবেন। কেন? এক নম্বর, ঘরের তাপমাত্রা যত বেশি হবে, ঘর ঠান্ডা করতে এসি তত বেশি সময় নেবে। এসব ক্ষেত্রে বেশিক্ষণ ধরে ঘরে এসি চালাতে হবে, তাতে বিলও বেশি আসবে। চেষ্টা করবেন ঘরে মোটা পর্দা লাগাতে, যাতে বাইরের গরম হাওয়া, আলো কম আসে, ফলে তাড়াতাড়ি ঘর ঠান্ডা হবে। আর ওই যে বললাম, জানলা দরজা প্রথমে একটু খুলে গরম হাওয়া বার করে রাখবেন। দু নম্বর, বিশেষজ্ঞরা সাথে আমি কথা বলে জেনেছি, যারা এসি মেকানিক, যখন এসি চালাবেন তার 20 মিনিট আগে ঘরের সব জানলা খুলে জোরে পাখা দিয়ে দেবেন, ফলে ঘরের থেকে গরম হাওয়া বেরিয়ে যাবে। এরপর আপনারা এসি চালাবেন, তখন ঘরটি ঠান্ডা করতে এসি মাত্র আধ ঘন্টা বা তারও কম সময় নেবে। তিন, ঘুমানোর সময় এসিতে টাইমার লাগাতে ভুলবেন না। রুম ঠান্ডা করার জন্য সারা রাত এসি চালিয়ে ঘুমানোর দরকার নেই, অল্প পাখা দিয়ে দিন, সাথে রাতে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ার ঘন্টা দুয়েকের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যায়। তাই টাইমার দেবেন 3 ঘন্টা 4 ঘন্টা, যাতে আপনি ঘুমিয়ে পড়লে ঘরও ঠান্ডা থাকে, পাখায় দিয়ে সেই ঠান্ডায় একটা সার্কুলেট থাকে। তাই 2 থেকে 4 ঘন্টা টাইমার লাগিয়ে রাখলে নির্দিষ্ট সময়ের পর এসিটা বন্ধ হয়ে যাবে, এতে বিদ্যুতেরও সাশ্রয় হবে, আপনার শরীরও ভালো থাকবে। 4, নিয়মিত এসির ফিল্টারটা পরিষ্কার করবেন, পারলে প্রতি 10 দিন অন্তর, যদি আপনি বেশি ধুলো ময়লা জায়গায় থাকেন। আর না পারলেও তো মাসে একবার জাস্ট এয়ার ফ্লো, ওয়াটার ফ্লো দিয়ে ধুয়ে দিলেই হবে। পারলে এখন এসি ফিল্টারে হেপা ফিল্টার লাগানো যায়, হেপা ফিল্টার লাগিয়ে নেবেন, এতে ব্যাকটেরিয়া, ভাইরাস সব আটকে যাবে। এবার বলি কুফল। ভালো বললাম, সব কুফলটাও বলি। নাম্বার 1, ডিহাইড্রেশনের সমস্যা কমায়। যারা এসিতে দীর্ঘক্ষণ থাকেন তারা বেশিরভাগই ডিহাইড্রেট হয়ে যান। এসি ঘরের মধ্যে থাকলে এসি শরীর থেকে দ্রুত আর্দ্রতা শুষে নেয়, তাই বেশি সময় যদি এসি ঘরের মধ্যে থাকার প্রয়োজন হয়, তাহলে একটু পরপরই জল খাবেন, না হলে কিন্তু ডিহাইড্রেট হবেন।
2 নম্বর, রোমকূপ বন্ধ হয়ে যায়। অতিরিক্ত গরম লাগলে আমাদের ঘাম হয়, ঘামের সাথে কি শরীরের দুর্গন্ধ, দূষিত ময়লা আবর্জনা বেরিয়ে যায়। এসিতে থাকার পর্যন্ত ঘাম হচ্ছে না, যার ফলে রোমকূপগুলো বন্ধ হয়ে যায়, ভেতরে দূষিত বর্জ্য পদার্থ জমতে থাকে, যার ফলে মারাত্মক শারীরিক সমস্যা দেখা দিতে পারে, অনেক সময় চেকড পাসপিরেশনের সমস্যা দেখা দেয়। 3 নম্বর, শরীরে ব্যথা বেদনা বাড়ায়। দীর্ঘক্ষণ এসিতে ঘুমালে শরীরে ব্যথা শুরু হয়। সারা রাত এসিতে ঘুমালে দেখবেন কোমরে ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা এগুলো চলছে। এতে অনেকক্ষণ ঠান্ডায় থাকা আপনার শরীরের মাসল স্প্যাস্টিসিটি ডেভেলপ করে, যার ফলে এই ব্যথা বেদনা হয়। ওই যে বললাম টাইমার লাগিয়ে ঘুমাবেন, তাহলে এই ব্যথা বেদনার সমস্যাগুলো এড়িয়ে যেতে পারবেন। 4 নম্বর, শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা বাড়ে। এসির মধ্যে থাকলে চোখ, নাক, গলার অসুবিধা হতে পারে। এই যেমন নাক বন্ধ হয়ে যাওয়া, ড্রাই থ্রোট, সাইনোসাইটিসের সমস্যা, চোখ দিয়ে জল পড়া এগুলো শুরু হতে পারে। এটা বিভিন্ন গবেষণাতে প্রমাণিত। 5 নম্বর, বেশি ক্লান্তি বোধ করা। এসির কাজই হলো অফিস বা ঘরকে ঠান্ডা করে দেওয়া, কিন্তু এই ঠান্ডা করার পাশাপাশি এসি আমাদের শরীরকেও একটু ক্লান্ত করে দেয়। খেয়াল করলে দেখা যাবে যে এসি ঘরে থাকলে একটা ঘুম ঘুম ভাব, একটা লেথার্জি, একটা যেন মেজাজটা ডাকলে চিরবির করছে, এরকম একটা ব্যাপার ঘটে। 7 নম্বর, ত্বকের সমস্যা। ত্বক একটা ড্রাই স্কিন জনিত সমস্যা তৈরি করে। সাধারণত গরমকালে এসির ব্যবহার বেশি করা হয়, এই সময় সূর্যের এক্সপোজার অনেক বেশি এবং ত্বকও রুক্ষ হয়ে যায়। সেই সঙ্গে ত্বক রুক্ষ এবং শুষ্ক, এসির ফলে শুষ্ক হয়, শুরু হয় চুলকানি, একে বলা হয় ড্রাই ইচি স্কিন বা সিক বিল্ডিং সিনড্রোম। 8 নম্বর, বাড়তে পারে অ্যাজমা এবং অ্যালার্জি। দীর্ঘক্ষণ ধরে এসি রুমে থাকলে অ্যাজমা অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে। একটু যাদের ঠান্ডা লাগার ধাত তাদের একটা প্রবণতা থাকেই, সর্দি কাশি আরম্ভ হলো। সাথে এসিতে যেহেতু ভেন্টিলেশন কম হয়, সমস্ত ভেন্টিলেটরগুলো বন্ধ এবং এসি একই ঘরের বাতাসকে বারবার সার্কুলেট করে, সেই জন্য যদি এয়ার ফিল্টার বারবার পরিষ্কার না করেন, ওই ব্যাকটেরিয়া ভাইরাসওয়ালা হাওয়াই কিন্তু সে সার্কুলেট করবে, যার ফলে কিন্তু আপনার অ্যাজমা অ্যালার্জির প্রবণতা বাড়তে পারে। তাই বারবার বলে দিচ্ছি, সময় মতো 10 দিন, যদি অতিরিক্ত ধুলোয় থাকেন 10 দিন, নাহলে মাসে একবার কিন্তু নিজেই ওয়াটার ফ্লো করে খুলে এসির ফিল্টার ধুয়ে নিতে পারবেন। 9 নম্বর, চোখ শুষ্ক হয়ে যায়। দীর্ঘক্ষণ এসি ঘরে থাকলে চোখ শুষ্ক হয়ে যায়, চোখ করকর করে, চোখ চুলকোতে থাকে, সে সঙ্গে চোখে জ্বালা পোড়া করতে পারে। আবার বেশি সমস্যার সৃষ্টি হলে চোখে ঝাপসা বোধ, অস্পষ্ট বোধ এগুলো হতে পারে। 10 নম্বর, ইনফেকশাস ডিজিজ হতে পারে। দীর্ঘ সময় এসিতে থাকার ফলে আমাদের এই যে নাকের ভেতরে যে প্যাসেজ আছে, নস্ট্রিলের প্যাসেজটা ড্রাই হয়ে যায়, মিউকাস মেমব্রেনগুলো শুকিয়ে যায়, যার ফলে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস চট করে কোনো বাধা প্রাপ্তি ছাড়াই ভেতরে ঢুকে যেতে পারে, মিউকাস মেমব্রেন ইরিটেট হয়ে যেতে পারে, যার ফলে আমাদের চট করে একটা অসুস্থ হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। লাস্ট হচ্ছে এসি থেকে ডেঙ্গু হতে পারে। কেন? এসি থেকে যে জলটা বেরোয় সেটা খুব পরিশুদ্ধ জল, কিন্তু এই পরিষ্কার জলটা যে আপনার ঘরের বাইরে জমছে, এমনভাবে দেখবেন যেন প্রপার ড্রেনেজ হয়, যেন সেখানে কোথাও জল গিয়ে স্ট্যাগনেন্ট না হয়, না হলে সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া বাহিত প্রাণঘাতিত মশার জন্ম হয়। সেক্ষেত্রে আপনাদের এসির জল যেন ঠিক মতো ড্রেনেজে যায়, খুব সতর্কভাবে সেটা দেখতে হবে। তাহলে আর কি, এসি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দিলাম। এসি খুব খুব গুরুত্বপূর্ণ, উপকারী একটি যন্ত্র বর্তমানে হয়ে দাঁড়িয়েছে, বিলাসিতা নয়, এসেনশিয়াল যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা গাছপালা কেটে দিয়েছি, নগরান্নয়নের নামে বন জঙ্গল ধ্বংস করে দিয়েছি। ওই জিনিসটা আমরা প্রকৃতির যে ধ্বংস করেছি সেটা আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারবো না। হাতে উন্নত যন্ত্র এসে গেছে, আমরা কোনো কিছুর পরোয়া করছি না, কিন্তু পরোয়া করতে হবে যাতে অতিরিক্ত এসি আপনার নিজের ক্ষতি না করে, গ্লোবাল ওয়ার্মিং না করে। সেই জন্য এসির মতো ভালো যন্ত্রের পরিমিত ব্যবহার করুন, ম্যাক্সিমাম লাভ ওঠান। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এসি সংক্রান্ত সমস্ত প্রশ্ন, ডাক্তারবাবু কতক্ষণ চালাবো, কিভাবে চালাবো, বাচ্চাকে রাখবো কিনা, বয়স্ক মা বাবাকে রাখবো কিনা, সব প্রশ্নের উত্তর পেয়েছেন। আশা করি আপনাদের উপকারী হবে। এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। শীঘ্রই একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।